আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর নিজের জীবনের থেকে নবীরে বেশি ভালোবাসে। ওই আবু বকর একদিন বাবার সাথে বসে কথা বলতেছেন। বাবা আবু কুহাফা আর আবু বকর দুইজন পাশাপাশি। আবু কুহাফা আবু বকরের বাবা ইমানদার না বেঈমান? আবু বকর ইমানদার। কথা বলতে বলতে বাবা নবীজিকে তুলে একটা গালি দিয়ে দিল, যেই নবীকে আবু বকর জীবনের থেকে বেশি ভালোবাসে ওই নবীকে। গালিটা শোনার পরে আবু বকরের চেহারাটা লাল বর্ণ হয়ে গেল, সাদা বর্ণের মানুষ, অগ্নিশর্মা হয়ে গেলেন। একবার ডান দিকে তাকান আবার বাম দিকে তাকান, বাবা বুঝতে পারে না। আবু বকর একবার ডান দিকে তাকান আবার বাম দিকে তাকান, এর মধ্যে বাবা আরেকটা গালি নবীজিকে দিয়ে ফেললেন। বলেন নাউজুবিল্লাহ। নবীজিকে গালি দিলে আর অস্তিত্ব রাখা যায়? যে নবীকে গালি দিবে তার পরিণাম কি? রাসূলুল্লাহ বললেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, কেউ যদি নবীরে গালি দেয় তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কি শাস্তি? জোরে বলেন কি শাস্তি? তার কোনো ক্ষমা? রাসূলের শানে বেয়াদবি গুস্তাখি করা কোন নাস্তিক মুরতাদের কোনো ক্ষমা? এটা 2 দিন পরে বেয়াদবি করে আর পরের দিন ক্ষমা চায়, এদের কোনো ক্ষমা নাই। যাকে যেখানে পাওয়া যাবে সেখানেই তাদের হত্যা করে ফেলতে হবে, এটাই তাদের শাস্তি। রাষ্ট্র যদি এটা করে ভালো, রাষ্ট্র না করলে ইমানদার যেখানে পাবে সেখানে শায়েস্তা করবে। যদি আপনার আমার ভিতরে ঈমান থাকে করা হবে। এই একটা বিষয় আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন, নবীকে গালি দিয়ে কারোর জীবন দুনিয়াতে রাখার অধিকার। দুনিয়াটাই তো আল্লাহ নবীর জন্য বানাইছেন, ঠিক কিনা? সেই নবীরে গালি দিয়ে আবার নবীর জন্য বানানো দুনিয়ায় থাকবি, এর কোনো অধিকার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবার আর নিজেরে কন্ট্রোল করতে পারলেন না, পিছনের দিকে তাকালেন, দেখলেন খেজুরের একটা লাকড়ির মতো খণ্ড দেখা যায়। দৌড় দিয়ে গিয়ে হাতে তুলে নিলেন। বাবা কোনো কিছু বুঝলেন না। ওই সন্তান, যেই সন্তান বাবার সাথে জীবনেও কোনোদিন বেয়াদবি করে নাই, এমন সন্তান, জীবনে কখনো বাবার চোখের দিকে তাকিয়ে কথা বলেন নাই, বাবা বুঝতেও পারেন নাই কি ঘটবে। আবু বকর খেজুরের খণ্ডটা হাতে নিয়ে বাবার সামনে দাঁড়িয়ে নাক আর কপাল বরাবর এমন জোরে আঘাত করলেন, নাকটা কপালটা ফেটে ফিনকে দিয়ে রক্ত বের হয়ে বাবা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। সুবহানাল্লাহ। কোন কে আঘাত করছে? কারে? ছেলে বাবারে। সহজ না কঠিন? সহজ না কঠিন? বাবারে পর্যন্ত ছাড় দেয় নাই। নবীর ভালোবাসা কি জিনিস দেখেন। আঘাত করলেন, চোখের সামনে রক্ত বের হচ্ছে, একটা বার আর বাবার দিকে তাকালেন না, অন্যদিকে ফিরে চলে গেলেন। এটা মরে নাকি বাঁচে কোন ধরনের চিন্তা ওনার মাথায় নাই। একটাই মাত্র চিন্তা, নবীজিকে যে গালি দিয়েছে তারে নিজের হাতে শায়েস্তা করতে হয়। সুবহানাল্লাহ বলেন। তার বিচার নিজের হাতে তুলে নিতে আর একদিকে তাকানোর সুযোগ ওরা করবে না। ওরা তো ওদের দালাল, ঠিক কিনা বলেন? ওরা করবে না। আপনার আমার নিজের হাতে বিচার তুলে নিতে হবে।